চাউমিন বানানোর জন্য আমি এখানে সমস্ত সবজি কেটে নিয়ে তবে এলাম। নিয়েছি ভিনিগার, বেটে রাখা আদা রসুনটা এতে দিয়ে দিলাম। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি 1 চামচের মতো চিনি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। তো প্রত্যেক দিনই আমি ডেইলি ব্লগ দিচ্ছি, অনেক দিন হলো কিচেনের কোনো ব্লগ দেওয়া হয়নি। তো ভাবছি আজকে একটা কিচেনের ব্লগ দিই। তো আজকে আমি বানাচ্ছি মিক্সড চাউমিন। তো মিক্সড চাউমিন যেহেতু বানাচ্ছি, আপনাদেরকেও শেয়ার করি যে আমি মিক্সড চাউমিন কীভাবে বানাচ্ছি। তো চলুন, মিক্সড চাউমিন বানানোর জন্য আমি কী কী নিয়েছি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। চাউমিন বানানোর জন্য আমি এখানে সমস্ত সবজি কেটে নিয়ে তবে এলাম। তো আমি কী আমি সবজি কেটেছি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। গাজর কুচিয়েছি, বরবটি, পেঁয়াজ, আর এটা হলো ক্যাপসিকাম, আর নিয়েছি অল্প একটু আদা রসুন বাটা। আর এখানে আমি চিকেনটাকে ছোট ছোট করে কিমার মতো করে কেটে নিয়েছি। আর এই চাউমিনটাকে আমি ভিজিয়ে জল ঝরাতে দিয়েছি। তো আমি এটাকে ঠান্ডা জলে ভিজিয়েছি, গরম জলে না। তো গরম জলে ভেজানোর থেকে ঠান্ডা জলে ভেজানোটাই ভালো। তো আমি এভাবেই বানাই, তো আমি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। আর এখানে নিয়েছি চিলি সস আর একটা ডিম, আর নিয়েছি সোয়া সস, নিয়েছি ভিনিগার। এবার আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো আমি এখানে কিমাটাকে প্রথমে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম, এতে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো, আর এতে অল্প একটু সোয়া সস দিলাম। বেটে রাখা আদা রসুনটা এতে দিয়ে দিলাম। তো এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে চিকেনটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা চিকেনটাকে চাপা দিয়ে রেখে দেবো। তো গ্যাসেতে আমি একটা কড়াই প্রথমে বসিয়ে নিলাম। এবার গ্যাসটাকে অন করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এতে একটু সামান্য মতো তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি কুচানো গাজরগুলো প্রথমে ভেজে নেব। আমি সমস্ত সবজি একটা জায়গায় কেটে নিয়েছিলাম, সেই জন্য কিছুটা বরবটি দুটো একটা এর মধ্যে পড়েছে। তো যাই হোক, তেলে ভাজার আগে আমি একটু এর মধ্যে লবণ দিয়ে দেবো। তো সমস্ত সবজি ভাজার সময় আমি অল্প অল্প লবণ দিয়ে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গাজরটাকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই বরবটিগুলোকে ভেজে নেব। বরবটির ওপরেও আমি অল্প একটু লবণ দিয়ে দিই। এই সমস্ত জিনিসগুলো রেস্টুরেন্টে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটাই ভালো। তো আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরকে আর রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করবে না। এখানে বরবটিগুলো প্রায় ভাজা হয়ে আসছে, এবার আমি বরবটিগুলোকে তুলে নেব। তো আমি বেশিরভাগ এইসব জিনিসগুলো বাড়িতে বানানোর চেষ্টা করি, কারণ আমার বাড়িতে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, রেস্টুরেন্টে খাই না এটা বলা চলবে না, যেগুলো আমি পারি তো সেইগুলো আমি বাড়িতেই বানাই। এই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব। এতেও আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, বলেছিলাম সমস্ত সবজির উপরই একটু লবণ দিয়ে আমি ভাজছি। একটা
কথা আপনাদেরকে বলি, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেমন লাগছে। তো ক্যাপসিকামটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটাকে তুলে নিচ্ছি। এটার মধ্যে এবার কোঁচানো পেঁয়াজগুলো আমি ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিলাম, এটাকে ভেজে নেব। আবার এর মধ্যে একটু অল্প লবণ দিয়ে দিলাম। কিন্তু এটা মিক্সচার হচ্ছে, সেই জন্য চিকেন, ডিম সমস্ত সবজি আমি দিলাম। এটা যদি শুধু চিকেন চাল হতো তাই আমি চিকেন দিতাম, কিন্তু এগ চালটা আমি তোমাদেরকে রেসিপি শেয়ার করেইছি প্রথমে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকেও তুলে নিচ্ছি। এতে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো চিকেন তো আমি আগেই ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম, তো চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এবার এর উপরেই আমি এবার চাউমিনগুলো নাড়ার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাহলে নাড়তে নাড়তে লবণটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে। রান্না করতে করতে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখতে পাচ্ছেন কীরকম হারে বৃষ্টি হচ্ছে। তো আমার কিন্তু খুবই মজা হচ্ছে, কারণ এদিকে চাউমিন বানাচ্ছি, এদিকে বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালোই লাগছে। এর মধ্যে আর তেল দিচ্ছি না, কারণ বাড়িতে রান্না করছি। তো আর তার আগে সমস্ত সবজিগুলো আমি অলরেডি তেল দিয়ে ভেজেছি, তো যেহেতু অনেক তেলটাই ওর মধ্যে আছে, তো আর তেল দেওয়ার কোনো দরকার নেই। এই তেলেতেই আপনারা চাউমিনটা ভেজে নেবেন, তো বেশি তেল ব্যবহার করবেন না, তো বেশি তেল ব্যবহার না করাটাই ভালো। তো আপনারা যেহেতু বাড়িতে রান্না করছেন, তো অল্প তেলে রান্না করুন, তো শরীরও ভালো থাকবে। তো আমি আবার 1 চামচের মতো সোয়া সস দিয়ে দিলাম। 1 চামচের মতো চিলি সস। তো চলুন এই সমস্ত কিছু দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে নিই। এবার আমি যে ভেজে রাখা সবজিগুলো সব কিছু এর মধ্যে দিয়ে দেবো। তো অল্প অল্প করে দিচ্ছি, তাহলে ভালোভাবে মিক্স করতে পারবো। তো আমার কথাটা শুনতে হয়তো একটু অসুবিধা হবে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তার আওয়াজ হচ্ছে, সেই জন্য আপনাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। তো আর একটা কথা আপনাদেরকে বলি, এতে আমি লঙ্কা দিচ্ছি না, কারণ জানেন আমার বাড়িতে বাচ্চা আছে। তো আর এমনিতে চিকেনটা কষানোর সময় আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তাই আমি কাঁচা লঙ্কাটা এতে অ্যাড করছি না। আপনারা চাইলে এতে কাঁচা লঙ্কাটা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন বানানোর এই রেসিপিটা দেখে। তো
তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।